কোরআন না, এটা একটা ভুল। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। যদি শুধু কোরআন কোরআন বলেন, হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তাও করতে পারবেন না। এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো, যখনই বলুন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন, শুধু কোরআন কোরআন, এটা ঠিক না। এটা হলে কোরআনিয়াদের একটা সাবজেক্ট, এটার মধ্যে মারাত্মক ভাবে একটা দর্শনের ফলত আছে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। কারণ কোরআন হাজার, যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। জাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। এটা আহলি কোরআনিয়াদের একটা স্লোগান। খুব হুঁশ রাখতে হবে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। আর আমি মুসলমান, এই চেতনাকে যদি এস্টাবলিশ করতে পারেন, আমরা মুক্তি পাবো, এদের স্বাধীন থাকবে। আর আমি মুসলমান, এই চেতনাকে যদি ধ্বংস করেন, তাহলে আজকে হোক, কালকে হোক, 100 বছর পরে হোক, 500 বছর পরে হোক, এই ভূখণ্ড অন্য দেশ দখল করবে, এই ভূখণ্ডের স্বাধীনতা থাকবে না। কাজে আসুন, ইসলামকে ধারণ করে, ইসলামী আদর্শকে ধারণ করে যদি আমরা ইনশাআল্লাহ চলতে পারি, তাহলে 47-এ যে স্বাধীনতা পেয়েছিলাম এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলাম, একত্রে যে উদ্দেশ্যে আন্দোলন করেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এবং আমরা 2024-এ আন্দোলন করেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন, যদি কোরআন ও সুন্নাহর আইন আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ যুগে যুগের যে রক্ত এবং যে জীবন আমরা দিয়েছিলাম, সেটা ইনশাআল্লাহ অবশ্যই আমরা অর্জন করতে পারবো। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বাধীনতার পথরেখা 47, 71, 24। গোল টেবিল বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আমার সমভূষ্ট শ্রোতাগণ, বক্তব্য তো শুনেছেন। এ ব্যাপারে কম বেশি আমরা সবাই জানি। আসলে প্রত্যেকের চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য আছে, বিধায়ী তো আমরা বিভিন্ন দলে বিভক্ত। সবার চিন্তা ভাবনা, দর্শন, মত এক না। এর জন্য আমাদের মধ্যে আলোচনা, পর্যালোচনা, মারামারি, বিভিন্ন ঘটনা প্রতিদিন ঘটবে। এটা এমন না যে বন্ধ হয়ে যাবে, প্রতিদিন ঘটতেছে, ঘটতে থাকবে। স্বাধীনতা কি? সহযোগ অধীন। আসলে পরিপূর্ণ স্বাধীন কে? আমি কি পরিপূর্ণ স্বাধীন? পরিপূর্ণ স্বাধীন জানোয়ার। জানোয়ারের মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই, সে নিজের অধীনে। কিন্তু জানোয়ারের বাহিরে কোনো মানুষ কিন্তু পরিপূর্ণ স্বাধীন না। আপনাকে এখানে প্রসাবে ধরছে, আপনি কি পারবেন? কারণ আপনার বিবেকের কাছে আপনি পরাধীন, এই সমাজের কাছে, এলাকার জন্য এই পরিস্থিতি আপনাকে পরাধীন করে ফেলছে, এখানে পারবেন না এটা। কিন্তু একটা জানোয়ার কিন্তু পারবে। আসলে স্বাধীনতা নিয়েই কিন্তু আমাদের মধ্যে অনেক আলোচনা, পর্যালোচনা হওয়া উচিত। আমার মনে যা চাইবে সেইটা কি করতে পারবো? এটা কোন রাষ্ট্রে আছে? কোন রাষ্ট্র পারবে? তাহলে সংবিধানের প্রয়োজন কি? আদালতের প্রয়োজন কি? আমি বাস করছি, হয়ে গেছে। লিবারেল ডেমোক্রেসি যেটা বলে। যাই হোক, কথা তো লম্বা করা যাবেই না। এই পাকভূত উপমহাদেশ মুসলমানদের, এটা প্রথম মাথার মধ্যে রাখতে হবে। এটা মুসলমানদের দেশ। এখানে 750-800 বছর পর্যন্ত আমরা শাসক ছিলাম। ব্রিটিশ আমাদের থেকেই দেশটাকে দখল করেছিল। ব্রিটিশ যেহেতু আমাদের থেকে দেশ দখল করছে, আলটিমেটলি আমরাই তাদের শত্রু হয়ে গেছি।
আমরা ব্রিটিশের বিপক্ষে, কিন্তু ব্রিটিশদেরকে একদল মানুষ সহযোগিতা করেছিল। তারা কারা আপনারা জানেন, যাদের সহযোগিতার মাধ্যমে ব্রিটিশ এদেশ শোষণ করেছিল। ব্রিটিশের কি দায়িত্ব ছিল? ব্রিটিশের মূল দায়িত্ব ছিল এবং তাদের নীতি আদর্শ ছিল এদেশ থেকে মুসলমানদের উৎখাত করা। এর জন্য মুসলমানদের উৎখাত করার যেই পরিমাণ নেগেটিভ দরকার, যা কিছু দরকার, তারা সেইটাকে সামনে নিয়ে এসছে। এমনকি ওরা এক সময় গোটা পার্বত্য উপমহাদেশের মানুষদেরকে খ্রিস্টান বানাবার চক্রান্ত করেছিল। ব্রিটিশ আইন করেছিল প্রতি জুমার মসজিদে একজন পাদ্রী বক্তব্য দিবে। আমরা হয়তো অনেকেই জানি না, প্রতি জুমার মসজিদে একজন পাদ্রী বক্তব্য দিবে। দিল্লির মসজিদে এক পাদ্রী এসছে বক্তব্য দেওয়ার জন্য। সে প্রশ্ন তুলছে সমস্ত মুসল্লিদের কাছে যে তোমাদের প্রত্যেকের কি পিতা আছে? বলে হ্যাঁ পিতা আছে। কল যেহেতু পিতা ছাড়া কেউ নেই, কল না কেউ নেই। এবার তুমি বলো তো ঈসার পিতাকে? পিতা ছাড়া তো যে জন্মগ্রহণ করতে পারে না। এবার বলো ঈসার পিতাকে? এখন মুসল্লিরা এদিকে তাকায় ওদিকে তাকায়। বলে না আজকে জবাব দেবো না, আগামীকালকে জবাব দেবো। যাও আগামীকালকে জবাব দেবো। একজন মুসল্লি বলছে না আজকেই দেন না পাদ্রী সাহেব। বলে দেখো পিতা ছাড়া কেউ জন্মগ্রহণ করতে পারে না, নিশ্চয়ই ঈসার একজন পিতা আছে, সেই পিতাকে আল্লাহ। এবার এক মুসল্লি বলতেছে পাদ্রী সাহেব ঈসার পিতার সন্তান কতজন? বলছে একজন। বলে আশ্চর্য, আমার 10 সন্তান আর ঈসার পিতার মাত্র 1 সন্তান। এত দুর্বল ঈসার পিতা, যে ঈসার পিতার মাত্র একটা সন্তান, এত দুর্বলকে আমি খোদা মানতে পারি না। ওই দিন থেকে পাদ্রী কিন্তু মসজিদ থেকে ভেগেছিল আর দ্বিতীয়বার এখানে আসেন। আপনারা জানেন না অনেকেই যে মুসলমানরা পাদ্রীদের সাথে কত হাজারো আলোচনা করেছে, কত হাজারো ডিবেট করছে, যার কোনো শেষ নেই সীমা নেই। কারণ তাদের টার্গেটটা ছিল মুসলমানদের মাথার থেকে ইসলামকে সরিয়ে দেওয়া। এটা মূল টার্গেট, চেতনাকে সরিয়ে দেওয়া। এই চেতনাটা কি ছিল? মুসলমানের চেতনার কারণেই মাত্র মোহাম্মদ বিন কাসিম 712 ঈসাই সালে 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় কেন হয়েছিলেন, সেই চেতনাটা কি ছিল, এটা আপনাকে মনে রাখতে হবে। তারিক বিন জিয়াদ মাত্র 5000 সৈন্য স্পেন কিভাবে দখল করেছিল, সেই চেতনাটা কি ছিল, আপনাকে মনে রাখতে হবে। বদরের ময়দানে মাত্র 313 জন বিশাল বাহিনীর বিরুদ্ধে কোন চেতনা উজ্জীবিত হয়ে বিজয় অর্জন করেছিলেন, সেটা মাথায় রাখতে হবে। এই চেতনাটাকে নষ্ট করার জন্যই হাজারো পরিকল্পনা, হাজারো চেষ্টা। এই শুধু আমার চেতনাটা কি? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা